মাত্র 2 পিস মাংসের সাথে 2টা আলু দিয়ে স্পেশাল এই রেসিপিটি বানালে 1 প্লেট ভাত শেষ হতে 1 মিনিটও লাগবে না। তার জন্য আগেই ফ্রিজ থেকে 2 পিস মাংস নামিয়ে রেখেছিলাম। 2 টুকরো মাংসের সাথে প্রয়োজন হবে 2টা আলু। আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিব। পোলাও, সাদা ভাত অথবা বিকেলের নাস্তার জন্য একটু সময় পেলেই আমি স্পেশাল রেসিপিটি বানিয়ে নিই। ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি। মাংস আর আলুগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিব। আমি এখানে মুরগির বুকের মাংস ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো মাংস নিতে পারেন, তবে মুরগির এই বুকের মাংসগুলো রান্না করলে বাসার কেউ খেতেই চায় না। তাই এই মাংসগুলো দিয়ে সবার জন্য আমাকে স্পেশাল কিছু একটা বানিয়ে দিতেই হয়। সামান্য হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাংস আর আলুগুলো সেদ্ধ করে নিতে হবে। এই ফাঁকে আমি মশলাগুলো রেডি করে নিব। শহরের এই ছোট্ট বারান্দায় নিজের হাতে লাগানো পুঁইশাক রান্না করব আজকে। অন্যদিকে মাংস আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি কিছু সময় রেস্টে রেখেছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। এখানে আমি মাংস আর আলুর পরিমাণ সমান নেওয়ার চেষ্টা করছি। আপনারা চাইলে 1 টুকরা মাংস দিয়েও এই রেসিপিটি করতে পারবেন, সাথে 1 পিস আলু দিলেই হবে। মুরগির বুকের মাংসের মধ্যে তেমন একটা হাড় থাকে না, তারপরও আমি একটু বেছে নিচ্ছি। আপনারা এই কাজগুলো চাইলে ব্লেন্ডারের মাধ্যমেও করতে পারেন, তবে হাতে বানানো যে কোনো খাবার অনেক বেশি মজা হয়ে থাকে। যাই হোক, এখানে আলু আর মাংসগুলো মাখিয়ে নেওয়া শেষ। এবার আমি সব ধরনের মশলা দিয়ে দিব। আমরা ঝাল খেতে একটু বেশি পছন্দ করি, তাই লাল মরিচের গুঁড়া আর গোলমরিচের গুঁড়া একটু বাড়িয়ে দিয়েছি। সব ধরনের মশলার পাশাপাশি 1 টুকরো লেবুর রসও দিয়ে দিলাম। সাথে একটু ময়দা দিয়ে ভালো করে মেখে নিব। আপনারা চাইলে আটা, ময়দা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। এরকম বানাতে আমার একটু পানি ব্যবহার করতে হয়েছে। আপনারা চাইলে ডিম ব্যবহার করতে পারেন, তবে আমার বাসায় ডিম শেষ হয়ে গেছে, তাই ডিম ব্যবহার করতে পারিনি। এই জিনিসটা রুটির মতো পাতলা বানানো যাবে না, একটু মোটা করে বানিয়ে নিতে হবে। আপনারা এবার চাইলে যে যার পছন্দ মতো বানিয়ে নিতে পারেন। আমি এভাবে লম্বা লম্বা করে বানিয়ে নিয়েছি। এই জিনিসটা বানালে আমাদের বাসায় তো আর কোনো কিছুই লাগে না, বিকেলের নাস্তায়ও খাওয়া যায়। এছাড়া পোলাওয়ের সাথে খেতে তো ভীষণ মজা লাগে। আপনারা চাইলে সাদা ভাতের সাথেও খেতে পারেন। চিকেনের এই ঝাল ঝাল স্পেশাল রেসিপিটি আমি মাঝে মধ্যেই জামাইকে বানিয়ে দিই। তার জন্য তো মজার একটা রেসিপি বানালাম। এখন তো আমাকে রান্না করতে হবে। আজকে বাসায় রান্না করার তেমন কিছুই ছিল না। বারান্দায় এসে দেখি আমার লাগানো পুঁইশাকগুলো আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে। এদিকে তো মশলাগুলো কষিয়ে নিচ্ছি, সাথে পুঁইশাকের ডাটা। এবার আমি পুঁইশাকগুলো ভালো করে পরিষ্কার করে নিব। আর বারান্দার পুঁইশাক তেমন একটা ময়লা নেই, তারপরও যে কোনো শাক পরিষ্কার করতে আমার ঘন্টার পর ঘন্টা লেগে যায়। নিজের হাতে লাগানো শাকসবজি রান্না করে খাওয়ার মধ্যে যে কি একটা শান্তি। কাঁঠালের সিজনে কাঁঠালের বিচি দিয়ে তো আমাকে সব তরকারি রান্না করতে হয়। কোন কোন আপুরা কাঁঠালের বিচি দিয়ে তরকারি রান্না করে খেতে পছন্দ করেন? আমি তো ভর্তা, ভাজি, রান্না সব ভাবে খাই। ডাটাগুলো ভালোভাবে কষিয়ে পুঁইশাকগুলো দিয়ে একটু সময় কষিয়ে নিলাম। এই শাকের মধ্য থেকেই অনেকগুলো পানি বের হবে, তাই ভালো করে একটু কষিয়ে নিব। মাত্র 2 পিস চিকেন আর আলু দিয়ে এই জিনিসটা অনেকগুলো হয়েছে। আমি তো কিছুটা বানিয়ে জামাইকে খেতে দিয়েছি, অন্যগুলো ভেজে নিচ্ছি। অনেকে হয়তো বলবেন, এই কয়েকটা পুঁইশাক এত কষ্ট করে আবার বারান্দায় বাগান করার কি দরকার আছে? পুঁইশাক তো বাজারেই অনেক কিনতে পাওয়া যায়, তবে বাজারে কেনা পুঁইশাকের সাথে এটার কিন্তু অনেক পার্থক্য আছে। কারণ এই পুঁইশাকগুলো খেতে অনেক মজার হবে, কারণ এই গাছগুলোতে আমি কিছুই ব্যবহার করিনি। পুঁইশাক, কাঁঠালের বিচি, চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো ভীষণ মজার হয়। অন্যদিকে মুরগির মাংসের এই রেসিপিটিও বানানো শেষ। আজকে আর তেমন কিছু রান্না করব না। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।